জোহরের সময় জামে মসজিদে অনেক মুসল্লি জড়ো হন নামাজের উদ্দেশ্যে। এ সময় মুসল্লিরা নামাজ আদায় করেন। এরপর কোনো মুসল্লি কোরআন শরীফ ও ওয়াজিফা পাঠ করেন। এরপর নামাজ শেষে বেরিয়ে যান ইমাম। এ পর্যন্ত সবই ঠিক ছিল। আসরের ওয়াক্ত হলে মসজিদে প্রবেশ করলেই চোখ কপালে উঠে ইমামের। কোরআন ও ওয়াজিফা রাখা বেশিরভাগ তাকই খালি। তখনই ইমামের সন্দেহ হয়, এত কোরআন শরীফ ও ওয়াজিফা গেল কোথায়। মসজিদের দ্বিতীয় তলা ও মসজিদের আশপাশের মুসল্লিদের বাড়িতে সন্ধান করেন তিনি, কিন্তু কোথাও মেলেনি কোরআন শরীফ ও ওয়াজিফা। সেটা জোহরের নামাজের সময় মসজিদে যখন আসলাম, তখন আমাদের মসজিদের মধ্যে সম্মানিত মুসল্লি কেরামগণ কে আমরা দেখলাম, কেউ ওজিফা পাঠ করতেছে, কেউ কোরআনুল করিম পাঠ করতেছে, সেটা আমরা দেখতে পেলাম। কিন্তু যখন আসরের সময় যখন আসলাম, তখন দেখতেছি মসজিদের মধ্যে যে সমস্ত থাকের মধ্যে স্টলের মধ্যে কোরআনুল করিম ওজিফা সমূহ থাকে, এগুলা কে বা কারা যেন নিয়ে যায়। সবাই ধারণা করছেন চুরির উদ্দেশ্যে নামাজের সময় কোনো চোর ঢুকেছিলেন মসজিদে, যা কেউ বুঝতেই পারেনি। পরে সেই চোর মসজিদ থেকে পবিত্র কোরআন শরীফ ও ওয়াজিফা চুরি করে নিয়ে গেছে। তবে দিনে দুপুরে এমন চুরি, তাও আবার মসজিদ থেকে, বিষয়টিকে রহস্যজনক বলছেন অনেকেই। কিভাবে এতগুলো কোরআন ও ওয়াজিফা চোখের সামনে দিয়ে নিয়ে গেল, সেটি প্রশ্ন তাদের। মসজিদ থেকে মোট 30টি কোরআন শরীফ ও 20টি ওয়াজিফা চুরি হয়েছে বলে জানিয়েছেন মসজিদের ইমাম। নিয়ে গেলে বা একটা বা দুইটা নিয়ে যাবে, কিন্তু অনেক কোরআন শরীফ প্রায় 30টার অধিক এবং প্রায় 20টার অধিক ওজিফা কোরআনুল কারীম এখান থেকে নিয়ে গেছে। এদিকে মসজিদ থেকে দিনে দুপুরে কোরআন শরীফ চুরির খবর দ্রুত এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য দেখা দেয়। কেউ ক্ষোভ প্রকাশ করে জানান, দিনের বেলায় একটি জনাকীর্ণ এলাকায় কিভাবে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে জানতে চাইলে মসজিদ কমিটির উপদেষ্টা জানান, চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোরআন শরীফ কিছু ওজিফা চুরি হয়েছে শুনে আসলে খুবই মর্মাহত হলাম। আমার মনে হয় বাংলাদেশে প্রথম মসজিদ থেকে কোরআন এবং ওজিফা চুরি হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি জানিয়ে পুলিশ বলছে, অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কেউ বিষয়টি লিখিতভাবে বা মৌখিকভাবে হাটহাজারী থানায় জানায়নি। আপনার কাছ থেকে শোনা মাত্রই হাটহাজারী থানা পুলিশ এ বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে। পরবর্তীতে অভিযোগ পাওয়া মাত্রই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 9 সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারীর মেখল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ফকিরহাটের মেখল ফকিরহাট কেন্দ্রীয় জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে। নাইমুল হাসিব, কালবেলা।